আমার মেনুতে ছিল মোচা ঘন্ট, মটর ডালের বড়া, কাতলা মাছ ভাজা, সাদা ভাত, কুমড়োর ডগার তরকারি আর কাতলা মাছের ঝোল। প্রথমেই আমি ভাতের মধ্যে এই কুমড়োর ডগার তরকারিটা ঢেলে নিলাম, তারপর এটাকে ভালো করে ভাতের সাথে মাখিয়ে খেলাম। অসাধারণ লাগে। এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমার শাশুড়ি মা করেন, পাতলা করে, হেভি সুন্দর টেস্ট হয়। তারপরেই নিয়েছিলাম হচ্ছে মোচা ঘন্ট, আর এর মধ্যে কিন্তু মটর ডালের বড়া দিয়ে করেছে আমার শাশুড়ি মা। এটাও খেতে খুব সুন্দর লাগে, তোমরা কখনো খেয়ে দেখো মটর ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট, দারুণ টেস্ট হয়। আর আমি ওই জন্য অনেকটা পরিমাণে মোচাটা খেয়েছিলাম। তারপরে এই যে মটর ডালের বড়া ভাজা আমার জন্য কটা রাখা ছিল, সেটা খেয়েছিলাম। তারপরে এই যে কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা খেতে যে কি ভালো লাগে, আর তার উপরের এই ছালটা, আহা কি অসাধারণ খেতে। আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর খেতেও ভীষণ টেস্টি ছিল। তো আমি ওটা খেয়েছিলাম। তারপরে লাস্টে আমি খেয়েছিলাম হচ্ছে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোলটা শেষে ভাতে ঢেলে নিলাম, আর তার সাথে মাখিয়ে নিলাম একটা আলু দিয়ে ভাতটা মেখে যে কি অসাধারণ লাগে। আলু ছাড়া বাঙালির তো জমেই না। তো আলু দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিয়ে খেয়েছিলাম। আর আমি মাছের সাথে ভাত মেখে খেতে পারি না, আমার কাঁটা ফুটে যাওয়ার ভয় লাগে, তাই ভাতটা আলাদাই খেয়েছিলাম আর মাছটা পরে খেয়েছিলাম। আর এই যে এই মাছের তেলটা, কাতলা মাছের তেলটা যে কি অসাধারণ খেতে লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও।